হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখতেই পাচ্ছ বন মানুষের মতো অবস্থা, চুলের অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি ওটা মেন কথা না, তোমাদের জন্য যেমন আইপিএলও গিভ হয়ে আনি, ভাবলাম এবার ফুটবলেও কিন্তু গিভ হয়ে নিয়ে আসি। রিসেন্টলি কিন্তু অনেকগুলো গিভ হয়ে আমি দিয়েছি আর কি, নিজের পকেট থেকে টাকা খরচ করে তোমাদের জন্য। অনেক বিগ বিগ ম্যাচের টিকিট, যেমন কেকেআর আরসিবি, তারপর কেকেআর এমআইয়ের দিন, তারপরে অনেকের বাড়িতে টুবিও চলে গিয়েছে, দেখতে পেয়েছো এর আগের গিভ হয়েগুলোতে। আর এখন সেটার কথা না, এখন কিন্তু একটা বড় ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ভার্সেস কুয়েত। সুনীল ছেত্রী স্যারের কিন্তু লাস্ট ম্যাচ এটা। আর কি বলবো, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ এটা, ঠিক আছে। ইন্ডিয়া কুয়েতের কাছে কিন্তু অলরেডি একবার খেলেছে, আরও একবার কিন্তু খেলবে, সেটা কিন্তু সল্টলেকে খেলবে। আর সব থেকে ভালো হবে যে সুনীল ছেত্রী স্যারের কিন্তু ওটা লাস্ট ম্যাচ হবে, তো একটা স্মরণীয় ম্যাচ। টিকিটটা কিন্তু সবাই চাচ্ছে, কিন্তু টিকিট কিন্তু কেউ পাচ্ছে না, কারণ বুক মাই শোতে মাত্র দুদিন ছেড়েছিল, দিয়ে 5 মিনিটের মধ্যে কিন্তু সল্ড আউট হয়ে গেছে। তো আমি কিন্তু বুক মাই শো যখন ছাড়ে, আমি তখন অনলাইনে ছিলাম, আমি বুঝতে পারিনি যে বুক মাই শো আমাকে নোটিফিকেশন দেবে আচমকা। তখন আমি দুখানা টিকিট কেটে নিই, দেখতে পাচ্ছ এই যে টিকিট, এই টিকিটটা কিন্তু আমার না, এই টিকিট কিন্তু তোমাদেরই টিকিট। তো তোমাদের ভেবে রেখেছি দুখানা টিকিট তুলে তোমাদের গিভ হয়ে করবো। আমি কিন্তু একটা একটা করে পেয়েছি, অনেক কষ্ট করে, ঠিক আছে, মানে পাচ্ছিলামই না প্রথম দিন। তারপরে দুখানা টিকিট পিক আপ করলাম সল্টলেক স্টেডিয়াম থেকে। আমার বাড়ি থেকে তো অনেক দূরে, তাও গেলাম, গিয়ে পিক আপ করলাম। পিক আপ করার পরে বাড়িতে এসে দেখছি একটা, মন যে আমার এত খারাপ ভাই বলে বলতে পারবো না, প্রচণ্ড মন খারাপ। তো আমার মনে দেখতে যাওয়া হবে না প্রবাবলি, তোমার জন্য নিয়েছিলাম, তোমরাই যাও, আর কি বলবো। আর এখন ব্ল্যাকে কাটতে গেলে প্রচুর টাকা দাম, তো এই জন্য আর সম্ভব না আমার দ্বারা। এমনি নিজের টাকা খরচ করে গিফট টিফে করছি, ইউটিউব থেকে কোনো পয়সা টয়সা পাইনি এখনো। নামে মনিটাইজেশন চালু হয়েছে, একটু ভিডিও দেখো, আর কি বলবো, কিছু বলার নেই। তো গাইজ এবার আসল কথায় আসি, তোমরা কি করলে এই টিকিটটা পাবে? সিম্পল জিনিস ভাই, জাস্ট ভিডিওটা লাইক করো, একটা কমেন্ট করো, ভিডিওটা 5 জনকে শেয়ার করো। ভিডিওটা শেয়ার করে আমার যে ইনস্টাগ্রাম আইডি উল্লাসপাত্র26, আমি কিন্তু সাইডে দিয়ে দিচ্ছি, দেখো নাম দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওই ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আমাকে স্ক্রিনশটগুলো পাঠাও যে তুমি 5 জনকে শেয়ার করেছো, একটা লাইক করেছো, একটা কমেন্ট করেছো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, এগুলো কিন্তু করে পাঠাও। আমি কিন্তু 5 তারিখের মধ্যে যে বিজয়ী, তাই কিন্তু আমি টিকিটটা দিয়ে দেবো। তা যদি আমাদের দিকে বাড়ি হয় তো আমি এখান থেকে দিয়ে দেবো, যদি এদিকে না বাড়ি হয় আমি কিন্তু তার শিয়ালদাকে দিয়ে আসবো। হয়েছিল কি, একটা ছেলের ব্যারাকপুরে বাড়ি ছিল, যেটা আগের বছর কেকেআর রাজস্থান ম্যাচে আমি কিন্তু ওখানে গিয়ে দিয়ে এসেছিলাম। আর একটা ম্যাচে হলো কি, একজনের বাড়ি তোমার ওই যে শান্তিনিকেতন, আমি তো ওখানে যেতে পারবো না, তোকে বলেছিলাম হাওড়া আসতে, ওখানে গিয়ে দিয়ে এসেছি। আর একবারে তারপর আর একটা ছিল হলো পূর্ব মেদিনীপুর, ওটা আমার পিক আপ গিয়েছে, ঠিক আছে, 10খানা টুপি। তোমরা দেখেছো, আমি কমিউনিটি পোস্ট করেছিলাম। আর একজনের গিয়েছে 3খানা টুপি, হলো সেটা গিয়েছে বনগা। বনগাতে আমি যেতে পারতাম, বাট যাইনি, আমি পিক আপ পাঠিয়ে দিয়েছি। খালি পিরুষেরটা এখনো পাঠাতে পারিনি, কারণ ও বলেছে ওর কৃষ্ণনগরে বাড়ি, আমার তো কৃষ্ণনগরে কলেজ, কৃষ্ণনগরে গেলে আসতে বলতে আমার বাড়ি থেকে কৃষ্ণনগরে এখনো 1 ঘন্টা লাগবে। তো এইটুকু যদি না আসতে পারে আমি কী করবো, কারণ ডেলিভারি পাঠাতে গেলেই মিনিমাম 150 টাকা খরচ, ঠিক আছে, ডিডিসিতে। তো এটা হলো সমস্যা, পিরুষ এখনো 5টা টুপি পাবে। সে যাই হোক, তো গাইজ আর দেরি নয়, তাড়াতাড়ি কিন্তু তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে আমার ইনস্টাগ্রামে কিন্তু পাঠিয়ে দাও। 5 তারিখের মধ্যে কিন্তু আমি উইনার ঘোষণা করে কিন্তু টিকিট তোমাদের দিয়ে দেবো। তো আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। দেখো আমি কিন্তু টাইম পাচ্ছি না, কলেজ যাচ্ছিলাম, তার আগে কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। তো টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।